স্বামীজানের ছোট ছোট আবদারগুলো পূরণ করে আমি যে তার কাছ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পাবো একদমই কল্পনা করিনি। সে আমাকে আজকে যেটা গিফট করেছে সেটা আমার মনে হয় প্রতিটা হাজবেন্ডেরই তার স্ত্রীকে গিফট করা উচিত। চলেন আপনাদের সাথেও শেয়ার করি সে কি গিফট করেছে। এই যে কত প্রয়োজনীয় একটা জিনিস, ফ্যান এবং লাইট একসাথে। যখন রান্না করতে করতে একদম হাঁপিয়ে যাব তখন ফ্যান দিয়ে দিব। আর আমার কন্টেন্ট তৈরির জন্য এই লাইটটা আমার ভীষণ দরকার ছিল, কারণ রান্নাঘরে কিন্তু রান্নার জায়গায় পর্যাপ্ত আলো থাকে না। এখন থেকে রান্নাঘরে কাজ করতে তো আমার একদমই কষ্ট হবে না, আর আমার ভিডিওগুলো আগের থেকেও অনেক বেশি সুন্দর হবে। প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্যান লাইটটা টিকিউ পেজ থেকে উনি অর্ডার করেছে। আপনারা যদি অর্ডার করতে চান সরাসরি তাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অথবা মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আর আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা 200 টাকা ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি পাবেন। তাছাড়া 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 30 দিনের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন। এই সুযোগ কিন্তু বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন। আমি ওনাদের পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। এত সুন্দর গিফট করার পরে যখন কোনো কিছু খেতে আবদার করে তখন কি আর বসে থাকা যায় বলেন? আর এখন তো আমার কোনো কষ্টই হবে না, যখনই রান্না করতে আসবো ফ্যান ছেড়ে দিয়ে রান্না করব, একটু গরম লাগবে না। আজকে তার আবদার ছিল তান্দুরি চিকেন খাবে। ফ্রিজে 4 টুকরো মাংস ছিল, সেটাই নামিয়ে নিয়েছি। আর যতটুকু পারবো একটা রেসিপি তৈরি করে দিব। খেতে ভালো হলেই হলো, যাই বানাই না কেন খেতে ভালো হলেই হলো। তো মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে হালকা করে কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো করে ঢুকে। তো ঘরোয়া যা যা মশলা ছিল সেগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি। আর একদমই হাতে সময় ছিল না, ম্যারিনেট করে সাথে সাথেই কিন্তু চুলায় ভাজতে দিয়ে দিয়েছি। আর সাথে কিছু বোম্বাই মরিচও দিয়েছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে। মাংসগুলো ভেজে নেওয়ার পরে এটার মধ্যে একটু স্মোকি স্মেল আসার জন্য আমি হালকা করে আগুনের মধ্যে এটাকে ছেঁকে নিয়েছি। আর এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছিল। আর এটা টমেটো সস দিয়ে খেতে এত বেশি মজা লেগেছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।